যে নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন কিছুই সৃষ্টি হতো না, যে নবীকে সৃষ্টি না করলে আমি আপনি দুনিয়ায় আসতে পারতাম না, সেই নবীর ছোট্টবেলাকার কিছু করুণ ঘটনা আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করব। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। পেটে ছিল ক্ষুধার জ্বালা, সেই ক্ষুধার জ্বালা পেটে নিয়ে তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ তিনি সামনে দেখতে পেলেন এক ইহুদি বস্তায় খেজুর লোড করছে, তার পাশেই দাঁড়িয়েছিল আবু জাহেল। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত হলেন এবং গিয়ে বললেন, চাচাজি আমাকে কিছু খেজুর দেবেন, আমার খুব খিদা লেগেছে। তখন আবু জাহেল বলল, হ্যাঁ আমি তোমাকে কিছু খেজুর দিতে পারি, তুমি যদি এই খেজুরের বস্তাটা আমার বাড়ি পৌঁছে দিতে পারো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ আমি এই বস্তাটা মাথায় করে বাড়িতে পৌঁছে দেবো। এই কথাটি শোনা মাত্র ইহুদি হাসতে শুরু করলো, এইটুকু একটা ছেলে সে কি করে এই খেজুরের বস্তাটা তার বাড়িতে নিয়ে যাবে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বস্তাটা মাথায় নিয়ে গুটি 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 পায়ে আবু জাহেলের বাড়িতে পৌঁছে দিল। বস্তাটি বাড়িতে পৌঁছানোর পর তিনি আবু জাহেলকে বলছেন, চাচাজি আমাকে আমার সেই খেজুরটা দেন। তখন সে একটা খেজুরের দানা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে তুলে দিয়েছে। নবীজি কিছু বললেন না। তারপরে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, চাচাজি আমাকে আর একটা খেজুরের দানা দেন। আবু জাহেল রেগে গেল, সঙ্গে সঙ্গে তার গালে একটা থাপ্পড় মেরে দিল। সেই চড় মারার সঙ্গে সঙ্গে আকাশ দ্বিখণ্ডিত হয়ে গেল, বাতাস স্তব্ধ হয়ে গেল, চারিদিক অন্ধকার হয়ে গেল, কিছুই দেখা যাচ্ছিল না। তারপর সেই আবু জাহেল সেখান থেকে ঘরে প্রবেশ করলো। ঘরে গিয়ে দেখতে পেল সেই খেজুরের বস্তাটা সম্পূর্ণ পাথরে পরিণত হয়ে গেছে। এটা দেখে আবু জাহেল রেগে গেছে এবং সেখান থেকে দৌড়ে সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে আসলো। এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, তুই কি জাদু করেছিস যে তোর জাদুর কারণেই সেই বস্তার সমস্ত খেজুর পাথরে পরিণত হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কিছুই করিনি। এইটা শুনে আরও রেগে গেল, তখন তাকে আর একটা চড় মেরে দিল। সেই চড় মারার সঙ্গে সঙ্গে প্রথমবারের মতো সেই দ্বিতীয়বারও সেই একই ঘটনা দেখতে পাওয়া গেল। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে কান্না করতে করতে চলে গেল। আজ কিছু পেটে যে ক্ষুধার জ্বালা, সেই ক্ষুধার জ্বালার জন্য হয়তো তার কাছে দুটো খেজুর চেয়েছিল, কিন্তু সে পরিশ্রম করে তাকে খেজুর চেয়েছিল, সেই খেজুরের একটা দানা চায়ের জন্য তাকে দুটো চড় খেতে হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু কোনো অভিশাপ করেছিল না, স্বয়ং আল্লাহ নিজেই সেই খেজুরগুলোকে পাথরে পরিণত করেছিল। আজ আপনি আমি যখন আমাদের কাছে কোনো একটা অসহায় মানুষ এসে কিছু খাবার চাই, কিছু খাওয়ার জন্য হাহুতাশ করে, তখন আমরা তাকে সেই খাবার